নবীর এক সাহাবী গো নাম হলো আব্দুল্লাহ আনসারী, সবচাইতে গরিব সাহাবী। এই পাবনার জমিনে এত গরিব মানুষ নাই। আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী ও আমার স্বামী গো, রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলেন গো। বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী রে, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে দামি পোশাক চাই না, জীবনে আপনার কাছে ভালো খাবার চাই না। আপনি আমাকে একটা সুযোগ করে দিবেন, যেহেতু আমি আপনার স্ত্রী, ঘরের লক্ষ্মীর স্বামী, যেহেতু আপনি সুযোগ করে দিলে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো। আপনি আমাকে একটা সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিকভাবে আদায় করতে পারি। ওই মুসিবতের দিনে আপনার হাত ধরে রাসূলুল্লাহর সঙ্গে যেন আমি জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। কেমন বিবি দেখছেন? আর আমাদের বউগুলো কি কইতো? বউগুলো কইতো, আমার জন্য দামি কাপড় দিবা, রুহুল আমিন সিদ্দিকী এত টাকা ইনকাম করো, বড় স্বর্ণ প্রতি মাসে সোনার বালা বানাইবা। সোনা দিয়ে ভরে রাখলেও মন পাওয়া সম্ভব নয়, যে অবস্থা চলতেছে। আর পৃথিবীর মধ্যে আপনার স্ত্রী বলেন আর আমার স্ত্রী বলেন, একটা প্রবাদ সবসময় বলে, সেটা কি? আমি বিলে তোমার সংসার করলাম, না হলে করতাম না। জোরে কোন ঠিক কিনা? আপনি যত বড় হুজুর হন না কেন, একদিন আপনারা শোনাবেই। একদিন যদি একটু ত্রুটি হয়, বলবে আমি বিলে তোমার সংসার করলাম, তার মানে এর আগে পরে মনে হয় কেউ ছিল। কথা কয় না কেন? মহিলারা এই খোটাটা দেয় না, কথা কয় না কেন? আপনাকে দেয়নি? বুড়া হলেও দিব এক সময়, বুড়ো কালো বুড়ো আমি বিলে তোরে টানলাম, তার মানে বোঝা গেল ইতিপূর্বে না আগে পরে কেউ ছিল। আমার মুসলমান বাবারা, আমার অনেক কথা কয় ভাই, এ তো আগে বুঝতাম না, এখন বিয়ে শাদী করে আবার বুঝতে পারি কিছু না। কথা বুঝছেন? আমার মুসলমান বাবারা, আমার আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে, নামাজটা আদায় করে, নবীজির পিছে সালাত আদায় করে। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরা তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী দৌড় মারে শুধু বাড়ির দিকে দৌড়ায়া। সালাম ফিরায় একটা সেকেন্ড আর দাঁড়ায় না, দৌড় শুরু করে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি প্রায় দেখি আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, জামাত ঠিক আদায় করে, কিন্তু নামাজ শেষে দাঁড়ায় না, দৌড়তে বাড়ি চলে যায়। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত বিবির প্রেমে পড়ছে, না হয় দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ছে। আমার নবী কয়, না না, আমি নবী নিজেই খবর নিব আব্দুল্লাহ আনসারীর কি অবস্থা। এবার নবীজি নিজেই বাড়ি গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ও যুবক, আসসালামু আলাইকুম আহলাল বাইত। 3-3 সালাম দিলেন নবীজি, একবার উত্তর পাইলেন না। নবী মনে একটু কষ্ট পাইলেন, কষ্ট পায়া রাসূলুল্লাহ ফিরে চলে আসলেন। কারণ কোন বাড়ি প্রবেশ করলে সালাম দিলে যদি উত্তর না পাও, ওই বাড়ি ঢোকার কোনো অনুমতি নাই রে বাবা। কিন্তু আমরা মুসলমানের বাড়ি কোনো সালাম নাই, ভিতরে ভাবি সব বাইকো ওর জুতা দিয়ে না পিটাই সারা যায়। কোন পর্দা ফরজ, নামাজও ফরজ, কিন্তু বাড়ির ভিতর ঢুইকা দেয়া ভাবি সব ভালো আছে। রাগ করেননি আবার? আপনারা রাগ করতেছেন তো উত্তর দিচ্ছেন না। হায় রে মুসলমান, মুসলমানের বাড়ি ঢুকতে গেলে সালাম বিনিময় করতে হবে, অনুমতি ক্রমে, অনুমতি ছাড়া ঢুকা যাবে কথা বুঝছেন? কিন্তু আমাদের দেশে হুজুরের বাড়ি বলেন আর মৌলভী বাড়ি বলেন আর মুন্সির বাড়ি বলেন, কোনো অনুমতি নেই। ভিতরে ঢুকছে, খাট করে ঢুকে গেছে, ঢুকে যায় কয়, ভাবি ভাই কই? ভাই তো কেবলমাত্র বাজারে গেল। আর বদমাইশ ভাবিও সামনে দাঁড়ায় থাকে, ওদের বাচ্চাও ঢুকে দিতে পারে বাড়ির ভিতরে, যা বাজান দেখি কে আলো দেখে, ও নিজে যাচ্ছে, ও নিজেই চলে যাচ্ছে আগায়।
লজ্জা শরম হায়া সব খেয়ে ফেলছে। লজ্জাপতির পাতা এখন একটু বেটে বেটে বেশি খাওয়াতে হবে, কারণ যে অবস্থা চলতেছে দেশের, লজ্জাপতির পাতার ব্যতিক্রম কিছু আর নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। যুবক শোনো গো, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি ফিরে পাবা। অনেক মা বোন আছে, আজকে বলে যাব, এই 5টা গুণের নারী বিয়ে হওয়ার কথা মুসলমান শুনে নাও। আমরা যারা করে ফেলেছি তারা তো করেই ফেলেছি, বদলায় না। আবার বাবারা আমার যারা করেন নাই তাদের জন্য বলে যাব, এই 5টা গুণের নারী ছিল নবীজির আম্মা জানের ভিতরে। এই 5টা গুণের নারী ছিল গাউসে পাকের মার ভিতরে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পৃথিবীর মধ্যে বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। এই জন্য আমাদেরকে 5টা গুণের নারী বিয়ে করতে হবে। এই গুণবতী যদি না হয় জীবনটা বরবাদ। এই সংসারে শান্তি যদি আনতে চাও, সংসারে যদি ভালো আদর্শবান ছেলে মেয়ে বানাইতে চাও, যদি ফ্যাটকারি যদি ভালো না হয়, মাল ভালো হওয়া সম্ভব নয়। এই জন্য আগে ফ্যাটকারিটা ভালো হওয়ার দরকার আছে কি না? সাজ যেমন বেকা, পিঠেও সেমনি বেকা। ফ্যাটকারি ভালো না, সব বাপ। যেটা বলেন ঠিক কিনা? ও যুবক শোনো, শোনো গো, কথাগুলো ভালো করে খেয়াল করে শোনো। রাসূল ফিরে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী রে, তুমি 3বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি 3বারই আমার সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন জবাব দিই নাই আমি উত্তর দিতে পারবো না। যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম কেন আমি উত্তর দিই নাই। নবী বলে, চলো চলো চলো। আনসারীর বাড়িতে নবী চলে গেলেন। যা দেখে আনসারী যখন দরজা খুলে দিলেন, আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বিশাল একখানা গর্ত খোঁজা পাইলেন। নবী বললেন, আনসারী গর্ত কেন ঘরের মধ্যে খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন নবী গো, মায়ের নবী, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী গো, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। নবী বলে, আনসারী রে, কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা একখানা কাপড়। যখন আমি কাপড়খানা পরিধান করে নামাজে চলে যাই, যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আমি তখন আর স্ত্রী থাকতে পারি না, পাগলের মতো ছুটে যায় জামাতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবার নামাজ শেষ করে বাড়ি আসি, কারণ আমার বিবি আমার কাছে দাবি করছে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওইবার নামাজ শেষ করে বাড়ি আসিয়া কাপড়খানা খুলে দিই, আমার বিবি ওই কাপড় পরে নামাজে দাঁড়াইছিল। আমি উলঙ্গ বসে থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার আনসারী আয় রে আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোর হাত ধরে তোদের স্বামী স্ত্রী দুজনকে জান্নাত নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই,
দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। মহব্বতে বলেন মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না মদিনা যাইতে। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে এই পাবনা জিলার সালাম খানি, পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা। মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান আমি আপনাদেরকে জানাতে চাই রে, এই পাবনা জেলার মধ্যে এমন কোন গরিব নাই যিনি এক টুকরা কাপড় আছে রে যে ভিক্ষা করে খায়, তার 4-5টা কাপড় আছে। আজকে মাহফিল যারা করতেছেন মুসলমান শুনে নেন, এই আরিয়া পাড়ার জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। কিভাবে নামাজের দোহাই দেবেন বাবা, আমি পড়বো না রে মুসলমান। রে এক টুকরা কাপড় দিয়া যদি নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে গো, আর তুমি আমি ওজর কোন কি ওজর দিবা? ওজর দেওয়ার মতো কোনো পথ নাই, কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। নবীর উম্মত বলে দাবি করতে হলে 1 নাম্বার আমাদের কাছেও প্রিয় হওয়া লাগবে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। মারহাবা বলেন না। এর নবীরে মানেন, নবীর উম্মত বলে দাবি করেন তো? দাবি করেন না?
নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমার নবীজি কি বলে শোনো, নবীজির কথাগুলো একটু কান দিয়া শুনে নাও। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা ওই 63 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ আমি দুনিয়ার মধ্যে আসলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতিরা যেমনি সংসার ধর্ম করলো আমিও এমনি করলাম, উম্মতিরা যেমনি শাদী করলো আমিও এমনি করলাম। এখন বাবারা আমার নবী, আবার আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। নবী কি কয় শোনো বাবা, নবী কয় ফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন এই ভালো কর্ম করছেন, টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান সাজাইছো, নবী প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আমার মুখের কথা না, রাসূল বলছে মুসলমান শুনে নাও, মামায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম, আমার নবীর মুখের কথা হনো, আমার আব্বার কথা নয়, আপনার বাবা মায়ের কথা নয় রে মুসলমান শুনে নাও। নবী বলে আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি সালাত আদায় করেছে, আল্লাহ এই মুসলমান শুনে নাও, শুনে নাও, অমুক ব্যক্তি কোরআনের মাহফিলে বসেছে, আমি প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, যদি কোন উম্মত দুনিয়ার মধ্যে অন্যায় করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তিগফার করি আমার আল্লাহর দরবারে, ও আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমার নবীর পাগলেরা শোনো, এই নবীর কাছে দ্বিতীয় নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। নবী উম্মতের জন্য মাফ চায় আল্লাহর কাছে। এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে, মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে, মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হই না, ভুল করে আমার আমরা ভুল করি আমি আপনি, মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আছে কিনা? এরে আমার মনের যন্ত্রণা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আর জোরে জোরে বলেন না, এর যাব আমি সোনার মদিনায়, ও নাই গো যাব আমি সোনা। আরে আমার মনের যন্ত্রণা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়। একটা জীবন বন্ধ রাখবেন, আল্লাহ দিছে জবান, জোরের মদিনায় যেতে চান না আপনারা? আর রব্বে কারীম যদি কবুল করে ফেলে, আর গরিব হইলে তো আল্লাহ কখন নবীজিকে যেন স্বপ্নে দেখায় দেয়, জোরে বলেন না মারহাবা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, নাই গো যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে, না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, না গো যাব আমি সোনার। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার।
এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি না গো যাব আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান এর নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ আজকে পাখির মতো গুলি করে সেই উম্মতের কেমনে মারো গো এর নবী জীবনের চাইতে তার উম্মতের ভালোবাসে নবী নিজে না খাইয়া পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায় জীবনে কোনোদিন আরামে ঘুমায় না উম্মতের বেদনায় আজকে এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে কেমনে গুলি চালাও কেমনে তা এক মায়ের বুকের সন্তান কেড়ে নাও কেমনে মানুষ ঘর দরজা আগুন দিয়ে পুড়ায়া দাও কেমনে আজকে দুনিয়ার মধ্যে যুবক বড্ড কষ্ট হয় রে যদি নবীর গুণে গুণান্বিত না হও তুমি কিসের মুসলমান তুমি কিসের ইমানদার কিসের মুমিন বলে দাবি করবা নবীজির কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ আজ থেকে আপনি আপনার কাছে আমার আর এক মুসলমান ভাই নিজের আপন ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বত করা লাগবে তাকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে কারণ যখন আপনি মারা যাবেন ওই লাশের খাটেখানা আপনার ভাই ধরবে ওই প্রতিবেশী আপনার জানাজায় শরীক হবে ওই আপন জনের আপনার কবর খনন করবে বাঁশ কাটবে মুসলমান এই দুনিয়ার মধ্যে ইলহাম দিবে জানাজার গোসল করাবে আপন জনেরা আজকে কেমনে হইয়া তুমি মুসলমান হয়ে মুসলমানের বুকে গুলি চালাও মুসলমান হইয়া মুসলমানকে হত্যা করো মুসলমান হইয়া মুসলমান মারো তুমি কেমন ইমানদার কেমন মুসলমান বড় কষ্ট হয় রে বাবারা আমার আমি আপনাদের কাছে বলে যাই ও যুবক বন্ধুরা আমার 2 নাম্বার পেয়েছিল আমার নবীর কাছে মুসলমানের এক মুসলমান উম্মতগণ 3 নাম্বার আমার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এর 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ এই পৃথিবীর মধ্যে যুবক রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ এর মুসলমান আজকে আমার দেশের অনেক বক্তৃতাকে নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ কথা বলে শোনো নবী যখন বিয়ে করলো নবীর বয়স 25 এই 25 বছরে বিয়ে করলাম আম্মাজান খাদিজাকে খাদিজার বয়স 40 কারণটা কি একটু বুঝা দিয়ে যাই আপনাদেরকে আবার নবীর বয়স যখন 53 বিয়ে করলাম আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজি বুঝাইলেন মেয়েরা শোনো তোমার স্বামী যদি বয়স্ক হয় এই দুনিয়ার মধ্যে খবরদার তাকে অসম্মান করো না আবার তোমার স্বামী যদি বুড়া হয় আম্মাজান খাদিজা নবীকে এত ভালোবাসতেন আমার নবীর এত ভালোবাসতেন পৃথিবীর মধ্যে কোনোদিন অবহেলা করেন নাই স্বামীর বয়স কম বলে কখনো তারে অবহেলা করেন নাই নবীজি যখন জান্নাত জাহান্নাম দেখে আসলেন নবীজি আসিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকারে বলে আয়েশা রে শোনো জাহান্নামের মধ্যে দেখলাম 99% জাহান্নামী মহিলারা আগুনের মধ্যে দাও দাও করে জ্বলে আমার নবীজি বলা পর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন নবী বলেন ওই সমস্ত মেয়েরা স্বামীকে লানত দিত নবীজি বলার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লানত কারে কয় লানত কাকে বলে একটু বুঝতে চাই আমার নবী বললেন যে সমস্ত মেয়েরা স্বামীকে গালি দেয় স্বামীকে অভিশাপ দেয় স্বামীকে অসম্মান করে সমস্ত নামাজ সমস্ত রোজা সমস্ত যাকাত বরবাদ হয়ে যাবে এ আমার যুবকেরা শোনো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম মানুষের কাছে করে স্বামীকে গালি দেয়
দেয়, স্বামীকে অভিশাপ দেয়, খোদার কসম সব ইবাদত বরবাদ হয়ে যাবে। আমার নবীজি বললেন, আমার নবী ডাকতে বলো, আয়েশা শোনো, ওই সমস্ত নারীরা কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলবে এবং যখন কিয়ামত সংগঠিত হবে ওই জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদের ছুঁড়ে মারা হবে। কারণ স্বামীর লানতকারী নারীরা আজকে আমার দেশে প্রতিনিয়ত, হুজুর বলেন, মৌলবী বলেন, ওই মহিলারা অভিশাপ না দিয়ে থাকতে পারে না, শুধু অভিশাপ আর গালিগালা, মানুষের কাছে বদনাম। স্বামীর দুর্নাম যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর কসম বিনা হিসেবে সে জাহান্নামে যাবে। এই জন্য বাবা আমার নবীজি প্রথম বিয়ে করলেন খাদিজাকে। খাদিজার বয়স তখন 40। আমার নবীর কত ভালোবাসে দুনিয়ার মধ্যে আমার বাবারা। আমার নবীজি খাদিজার জন্য চোখের পানি ফেলতো। আবার যখন বিয়ে করলেন, নবীর বয়স যখন 53 বয়স হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7 অথবা 9। এই 9 বছরে বাসর হয় রে বাবা। শুনে নাও, শুনে নাও, আমার নবীকে বুড়া বলে কোনোদিন গালি দেয় নাই, আমার নবীর কোনোদিন অবজ্ঞ করে নাই, অবহেলা করে নাই। এই জন্য আমার দেশের বাবারা যারা আছেন, এই জন্য আমার নবীজি উম্মাতের শিক্ষা দেওয়ার জন্য করে গেলেন কি কাজ, ইসলামের বিধানগুলো শিখায় গেলেন। এই জন্য বললাম হায়াতি খায়রুন লাকুম। এইটার যদি বিশ্লেষণ করি বাবা, আজকে সারা রাত কেটে যাবে। সুতরাং গভীর মনোযোগ। কয় মিনিট দেরি, 5-7 মিনিট পরে দিচ্ছি একটু, যেহেতু আসেন 5-6 মিনিট পরে ছেড়ে দিচ্ছি, যেহেতু 10টা পর্যন্ত 45 বাইজা গেছে, আর মাত্র কয় মিনিট আমি আসি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আবার নবীজি দুনিয়ার মধ্যে মাটি কাটলেন, মাটি টানলেন। আমার আগের বক্তা বলছে আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু। আমি কানে শুনেছি ওয়াজটা, আমার বাবারা আমার শুনে নাও। রাসূল বললেন, কারণ নবী নিজে মাটি কাটলেন, কোন আমার উম্মতিরা যদি কোনোদিন কেউ কর্মজীবী হয়, দিন মজুরি হয়, যেন কষ্ট না পায়। আমার নবীজি মাটি টানছে, আমার নবী বকরি পালন করেছে। আমার নবী কিসের জন্য? যাতে আমার উম্মতিরা যদি কেউ গরিব হয় সেজন্য মনে কষ্ট না পায়। আবার নবী একটা কাপড় গায়ে দিছে যার দাম হলো 42,000 দিরহাম। পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। পৃথিবীর মধ্যে তুমি যদি ধনী হও, তুমি এমপি হও, তোমার ভিতরে যেন অহংকার না আসে। আমার নবী তালিযুক্ত কাপড় পরেছে, আমার নবী রাজত্ব করেছে, আমার নবী প্রধানমন্ত্রী ছিল, আমার নবী রাষ্ট্র চালাইছে। রাষ্ট্র চালানোর ভিতরে নবী কোনোদিন ফকর আনে নাই। আর আমার দেশের এমপি মন্ত্রী, আমার দেশের মুসলমান চেয়ারম্যান মেম্বার হইলে ওদের সীমানায় যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার বাবারা আমার, আমি আপনাদেরকে এই জন্য করজোরে অনুরোধ করে যাব, আমার নবীজির ভিতরে নবীর সঙ্গে মেশাল দাও। নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল তোমার ভিতরে কেন আসবে না? তুমি নবীর উম্মত বলে দাবি করলে নবীর আখলাক চরিত্রগুলো আপনার আমার ভিতরে আনার দরকার আছে কি না? নবী মনে হয় প্যাকেট সিগারেট খাইতো, কথা কোন খাইতো, গাঁজা খাইতো, মদ খাইতো, আমরা খান কে? এই মিয়া, নবীর উম্মত বলে দাবি করতে হলে নবী মনে দাড়িগুলো চাইছে ফেলতো, তাই না? কথা কয় না? নবী মনে বেগানা নারী নিয়ে ঘুরে বেড়াইতো, কথা কয় না? নবী কি ঘুষ খাইতো, সুদ খাইতো? আমি খান। আমি আশ্চর্য হয়ে যাই, নবীর উম্মত বলে দাবি করবেন অথচ নবীর চরিত্র, নবীর আদর্শ আপনার ভিতরে নাই। আপনি কিসের নবীর উম্মত? ফিরাউনের কারণের বংশ পরিচয় দেয়াই ভালো। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন নমরুদ কারণের মতোই আমার বাবারা দুনিয়ার মধ্যে। কারণ আমার রাসূলুল্লাহর আদর্শ যদি না থাকে আমার ভিতরে, আমি কিসের মুসলমান? রাসূলুল্লাহ আমার নবীজির ভিতরে দেখেন না, খালি যাতে আমার উম্মত যখন কষ্ট না পায়। সব হালাত আমার নবীজির ভিতরে, কখনো রাজ্য চালাইছে, কখনো প্রজা, কখনো রাজা। ঠিক কিনা? ঠিক কিনা? আবার আমার দেশের কিছু কিছু মৌলবীরা ওয়াজ করে নবী 70 তালি কাপড় গায়ে দিছে। আরে মুন্সি, রাসূলুল্লাহ 70 তালি গায়ে দিছে ঠিক আছে, কিন্তু আমার রাসূল যে একটা জামা গায়ে দিছে যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না। মারহাবা বলেন না? সুতরাং আমার নবীর ফকির বানাইলা বাদশা বানাও? নবী তো হালাতু ছিল,
সুতরাং রসুলের ভিতরে এই আদর্শগুলো থাকার পিছে একটাই কারণ, কোন উম্মাতের ভিতরে যেন বিনয় হয়, কোন উম্মাতের ভিতরে যেন অহংকার না আসে। কারণ 3 শ্রেণী মানুষ জাহান্নামে যাবে। নাম্বার ওয়ান পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো অহংকারী মানুষ। এই অহংকার যাদের ভিতরে, হিংসা ঢুকে যাবে আজকে সমাজের মধ্যে, এই মানুষগুলো সব পতন ঘটবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আজ থেকে কারুর বড় হাত ধরে টানবো না, কোন কারুর বোর দিকে নজর লাগাবো না। ফেসবুক খুললেই দেখি এর বউ নিয়ে যাচ্ছে, ওর বউ নিয়ে যাচ্ছে, এর বউ নিয়ে যাচ্ছে। বড় কষ্টরে মুসলমান, আর বউতে বিদেশে গেলে আসে তো আর বউটা পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আমার অবস্থা, দেশের অবস্থা, এই জন্য 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1, আজকে সময় নাই, তাড়াতাড়ি আলোচনার মধ্যে ঢুকি মুসলমান, শুনে নাও। নাম্বার 1, 1 নাম্বার হলো যিনি পৃথিবীর মধ্যে মুসলমান পয়গম্বর সুলাইমান, উনি যখন বিয়ে করবে উজিরকে ডাকতে বলে, উজির আমি শাদী মুবারক করব, কিন্তু আমার রব্বে কারিম তো 5টা গুণের নারী বিয়ে করতে বলেছে, তুমি খবর লাগাও এই 5টা গুণের নারী যদি পাই তাহলে বিয়ে করব। আগামীকাল মহিলা মাহফিল আছে, একটু টাচ দে যায়, কাজে লাগবে রে মুসলমান। 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে, যদি সময় পায় আমলগুলো বলে যাবো রে মুসলমান। কারণ 1-2 ঘন্টা আলোচনায় কিচ্ছু নয়, এরম 4-5 ঘন্টা নিয়ে আপনাদেরকে কিছু কথা বললে বোঝাইতে পারতাম যুবক বাবারা আমার। এর নবীজি বললেন, মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান কি কয়, শোনো, বিয়ে করবে 5টা গুণের নারী দেখো, যদি নারী পাও সারা অন্ত পৃথিবীর খলিফা সুলাইমান পয়গম্বর অল পৃথিবীর মধ্যে 5টা গুণের নারী পায় না। এখন আপনাদের ভিতরে এই 5টা গুণের নারী পাবেন বলে আমার বিশ্বাস হয় না, কারণ পাবনা জেলায় আছে বলে আমার বিশ্বাস হয় না। ভালো করে লিখে নাও। 1 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। আরো জোরে না, আসতে না, জোরে কইবা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। এই যুবকরা কথা কয় না, কারণ মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। কোন মুফতি যদি ফতোয়া দেওয়া শুনি আসো কিতাব আমার কাছে, মুসলমান খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এই হারামকে হালাল বলার কোনো একতারা নাই। তুমি মুসলমান বলে দাবি করো, অথচ মামাতো ভাই খালাতো ভাই একই জায়গা ঘোরাঘুরি করো, এ দুনিয়ার মধ্যে সম্পূর্ণ হারাম। হারামকে হালাল বলার কোনো মুফতি নাই, কোনো মুহাদ্দিস নাই। মুসলমান শুনে নাও, এই ওয়াজগুলো শুনলে অনেকে কষ্ট পায়, অনেকে বলবে সিদ্দিক সাবাইয়া আমাদের বিরোধিতা করো। মা শোনো, একটা মাহফিল করে যদি একজন মানুষ হেদায়েতের মধ্যে আসে, এই মাহফিলটা সার্থক হবে। একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি খারাপ কাজ থেকে ভালো হয়, তাহলে এই মাহফিলটা রব্বে কারিমের দরবারে কাজে লাগবে। নয়তো আইলাম আর গেলাম, ভবে কিছু পাইলাম না। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আরো জোরে, আরো জোরে। এ যুবক, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। কইতেছিলাম নবীর গুণে গুণে, নবীর ভিতরে নবীর কাছে 5টা জিনিস প্রিয় ছিল, বলতে যা ফিরে আসি মনে রাখবেন। পরে 3 নাম্বার হলো 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলধারী নারী। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 3 নাম্বার হলো আমলদারি নারী। এই 3টা যদি আমলদারি নারী যদি একবার সংসারে আইসা যায়, দেখবেন সংসারের ভিতর সুখ আর শান্তি। জীবনে আপনাকে বলবেন আমাকে পাবনা নিয়ে যাও, আমাকে পাগলা ঘর দেখাও। জীবনে তাকে মোটরসাইকেল উঠানো সম্ভব হবে না, জীবনে ঘর থেকে বাইর করা সম্ভব হবে না।
ওই নারী চাইবে, বলবে স্বামীরে আমাকে পর্দা করতে দাও, আমাকে পর্দার ঘর খেলাফ করায়ও না, আমাকে আমল করার সুযোগ দাও। মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। জোরে জোরে চিল্লা বলো মারহাবা। এই গুণবতী নারী আর গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করতে পারো, বছরকে বছর বিদেশে পড়ে থাকো, জীবনেও স্বামীর হক নষ্ট করবে না, জীবনেও শ্বশুর শাশুড়ির হক নষ্ট করবে না, জীবনে ভাইয়ে ভাইয়ে ফিতনা বাঁধাবে না, দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দিবে না, এই মহিলার আওয়াজ বেইবেরার বাইরে যাবে না। এই গুণবতী রূপবতী নারী জীবনে বেপরদায় চলাফেরা করবে না। বাবার এই গুণের গুণান্বিত যদি নারী বিবাহ করতে পারো, দুনিয়ার মধ্যে সংসারের মধ্যে শান্তি আর শান্তি আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 5 নাম্বার হলো, এই 5 নাম্বার হলো আজ থেকে প্রতিজ্ঞা করব, আদর্শবান বাবা মায়ের সন্তান, এখান থেকে প্রতিজ্ঞা করব কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না। কোন মুসলমান শোনো, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, সুদখোরের সঙ্গে কোন আত্মীয়তা করব না। এই গ্রামে কে কে সুদ খায় আপনারা জানেন, এই গ্রামে কে কে ঘুষ খায় আপনারা জানেন, এই গ্রামে কে কে সুদের সাথে কারবার, কার কার ঘুষের সাথে কারবার, কে কে মুসলমান মাদক খায়, কে কে মুসলমান শুনে নাও, এদের সঙ্গে আত্মীয়তা করবেন না। দেখবেন এই সমাজ বাঁচানোর জন্য কোন এমপি লাগবে না, কোন মন্ত্রী লাগবে না, কোন মৌলবী লাগবে না, এই সমাজকে বাঁচানোর জন্য আমার যুব সমাজ যথেষ্ট। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুন্দরী চামড়া দেখে ভুলা যাবে না। এখান থেকে প্রতিজ্ঞা করবে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, তবু হারামখোরের সঙ্গে আত্মীয়তা করব না। কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন লম্পট, এই পৃথিবীর মধ্যে মাদকখোর, গাঁজাখোর, বাবাখোর, এদের সঙ্গে কোন আত্মীয়তা করব না। আজ থেকে প্রতিজ্ঞা করেন, এই সমাজ যদি সোনার সমাজ না হয়, সুশীল সমাজ না হয়, 1 বছরের ভিতরে আমার কাছে বুঝে নেবেন। আজ থেকে প্রতিজ্ঞা করেন যে আমরা এই সমাজ থেকে এগুলো তাড়িয়ে দেব। যুব সমাজই পারে সমাজকে বাঁচাতে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ ওগুলো সব বন্ধ করো, বন্ধ করে দিয়ে আসো, দিনের পথে ফিরে আসো। দিনের পথে ফিরে আসলেই তোমরা কামিয়াব হবা। আমি এই জন্য বললাম, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, প্রতিজ্ঞা করবা যে আল্লাহ, প্রয়োজন হলে একজন ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি বিয়ে করব, তবু ওই ঘুষখোর, সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না, গাঁজাখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না, মদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। রাজি আছেন সবাই? রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? তোরা তো মিথ্যা কথা বলতেছিস, সবগুলা হাসতে, তোরা তো মিথ্যা কথা বলতেছিস, ভুলে যাবি, সকালবেলা ভুলে যাবি। কারণ বাজার তোদের পায়ে ধরে বলে যায়, মাদককে দূর করতে হলে যুব সমাজের আমাদের আগে আসতে হবে। ঘুষ, সুদ, ব্যভিচার থেকে বাঁচার একটাই পথ যুব সমাজ। এই যুব সমাজ যদি ন্যায়ের পথে থাকে, মসজিদটাকে আঁকড়ে ধরে, সমাজ বাঁচানোর জন্য যুব সমাজকে আমাদেরকে আগায় আসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? বুড়া মানুষকে কি করব? আমার ভাইজানরা, আমরা বুড়া হয়ে গেছি, এখন তোমরা যুব সমাজ, এই যে যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিল, যুবকদের উদ্যোগে মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, এই যুব সমাজ আগায় আসলে সব যেটা হবে না বলতে শব্দ নাই, সব করা সম্ভব। আল্লাহর রহমত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীজির কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। মারহাবা বলেন না? রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার প্রিয় ছিল কি? সুগন্ধি জিনিস। তাহলে আজ থেকে আমরা বিড়ি সিগারেটকে না বলবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর আমার নবী কি গাঁজামদ খাইছে? তারি খাইছে? ইয়াবা খাইছে? তাহলে আপনি আমি যদি খাই, মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে, যাতে করে কুরক্ত খাওয়াইছে, আল্লাহ মুখ দিয়ে খাওয়াই নাই। এই মুখ দিয়ে জিকির করবেন, কোরআন পড়বেন, নবীর দুরূদ পড়বেন, মা বাবার ডাকবেন, সুন্দর কথাগুলো মুখ দিয়ে বাইর করবেন। আল্লাহ মুখ দিয়ে নাপাক পানি খাওয়াই নাই, আপনাকে নাপাক পানি খাওয়াইছে কোথায়? আপনার কুরক্ত খাওয়াইছে, মান নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে। যেই মুখটারে পবিত্র রাখছে, সেই মুখের মধ্যে কেমনে বিড়ি টান দেয়, সেই মুখের মধ্যে কেমনে গাঁজা দেয়, কেমনে ইয়াবা দেয়, কেমনে ফেন্সিডিল, কেমনে মদ দেয়। আমার যুব সমাজের কাছে আমার করজোরে দাবি, আজ থেকে এই মুখের ভিতরকে আমরা মুখটারে পবিত্র রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারণ এই কবরের ভিতরে মুখের থুতু মুবারক হবে কালি। এই কালি যার আমল নামা তার লেখা লাগবে। এই মুখের থুতু মুবারক হবে কালি, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এ যুবক,
এই দুনিয়ার মধ্যে তুমি যা করেছো সব আমল নামা তোমার লেখা লাগবে নিজ হাতে। আজকে যার যার আমল নামা তার লেখা লাগবে। সুতরাং বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আমাদের অতিথি আসছেন, উনি কথা বলবেন। আপনারা সমাজ অবস্থা ভালো না, কারণ তসবিহ সুতা ছিঁড়ে গেলে যেমন ধরে রাখা যায় না, মানুষের পরে একটার পর একটা বিপদ আসতেছে। দেখেন কঠিন কঠিন রোগ, যে সমস্ত রোগের নাম কে আপনার ডাক্তাররাও জানে না, শত শত রোগ, এত কঠিন রোগ আল্লাহ দিছে। এরপরে বালা মুসিবত, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিরোধ, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মাল লগে বাবা। এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে, শোনো গো। যে তোর দুইটা টাইমে মানুষের মৃত্যু হয়, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। ওরে যুবকেরা, আজকে সন্ত্রাসী যারা করিয়া মানুষ হত্যা করো, গোপনে একবার যায় খবর নিও। যারা আজকে ওখানে মানুষ হত্যা করো, গুলি করো, যারা মানুষকে দিবালয়ে মারো, একবার খবর নিয়ে দেখবা মায়ের হাজারি, বাবার হাজারি। ওরে বিধবা বিবির কান্না, সন্তান হারা বাবা হারা সন্তানের কান্না। পৃথিবীর মধ্যে তুমি তো দুনিয়া থেকে একজনের বুক খালি করে দিলা, কিন্তু তুমি একবার খবর নিয়ে দেখো তার বিবি কেমন হাজারি করে দুনিয়ার মধ্যে, তার মা কেমনে হাজারি করে দুনিয়ার মধ্যে, তার বাবা কেমনে হাজারি করে দুনিয়ার মধ্যে। তুমি এই কষ্টটা যদি একবার দেখতা, আমার মন বলে দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করতে পারতা না, কোন মায়ের বুকে গুলি চালাইতে পারতা না। কারণ এই পৃথিবীর মধ্যে যে মায়ের সন্তান চলে গেছে, সেই মার কান্না আকাশ জমিন বাড়ি হয়ে যায়। সেই বাবার কান্না আকাশ জমিন বাড়ি হয়ে যায়। যেমনি ভারী হতেছে আমার হাদি ভাই, গতকালকে বিদায় নিয়ে গেছে মুসলমান উসমান গনি হাদি, পরিবারের শোকের ছায়া নেমে গেছে মুসলমান। তুমি আমি বুঝতে পারছি না। বিবি জানে স্বামী হারানো বেদনা, ছোট্ট মেয়েটা জানে, সেই মেয়েটা জানে বাবা হারা বেদনা, মা জানে সন্তান হারা বেদনা, বোন জানে ভাই হারা বেদনা। এই জন্য যারা সন্ত্রাসী করো, একবার খবর নিও। ওই মরা বাড়ির কাছে যায়, একবার গোপনে যা খবর নিবা, দেখবা সেই করুণ কান্না। এই কান্না যদি তোমার হৃদয় না কাঁদে ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে তোমার বুকের ভিতরে যদি কান্না না আসে, আমি মনে করি তোমার মতো সিমর এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এর সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। ওই যে বাবা সন্তানের লাশ বহন করেছে, ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। বাবারে জিগাইবেন, বাবা বলবে এই দুনিয়ার মধ্যে এত ভারী বস্তু আমি কোনোদিন গ্রহণ করি নাই। আমার দাদু ভাইয়েরা আমার বাবারে জিগাইলে যেমনি বলবো, সন্তানের জিগাইলে এমনি বলবো রে মুসলমান। এই জন্য পৃথিবীর মধ্যে আসার কোন সিরিয়াল নাই, যা মশা আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। আমি মাঝে মাঝেই কথাটা বলি, পৃথিবীর প্রথম পোশাক পরিধান করেছো অন্যের হাতে, আবার জীবনের শেষ পোশাকটা পরবা অন্যের সাহায্যে। এই হলো আমার আপনার জীবন। কেন এত মস্তানি, কেন এত জমিদারি, কেন এত ফালাফালি, কেন এত মুসলমান অহংকার? নিজের কাপড় পরিয়া নিজে কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। কারণ জীবনের প্রথম পোশাক, প্রথম লজ্জাস্থান ঢেকেছে অন্যের সাহায্যে মুসলমান। আবার জীবনের শেষ পোশাক পরাইবে আপনার অন্য মানুষে। সুতরাং সব ছেড়ে দিয়ে সরল সঠিক পথে চলার দরকার আছে কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
ভাই আর একটু সাউন্ডটা বাড়া রেখেন ভাই, কত টানছে কম। দাদু ভাই একটু মহব্বত উচ্চ কণ্ঠে, ওয়ালা আলি মাওলানা মহব্বত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা সুন্দর করেন, অনেক সুন্দর সেট, মিষ্টি আওয়াজটা মিষ্টি করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা, রে তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? এখন আমি আপনাদেরকে জানতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখান। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি কথা দিলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যদি বলি কে কে আমরা আজকে 7 সালাত আদায় করেছি, অনেক কম হাত উঠবে। যদি মাগরিব আদায় করেছি, যদি বলি কম উঠবে রে মুসলমান। এর নামাজ আপনার জন্য ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী, না শুনলে গুনাহ হবে না। কিন্তু নামাজ যখন ছেড়ে দিবে, ও যুবক শোনো গো, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবনে যত নামাজগুলো ছুটে গেছে, এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচা সম্ভব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? ও যুবক, এরা যেহেতু নামাজের প্রতি গুরুত্ব কেন নবীজি দিছে শোনো গো, এর 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। বাঁচার কোনো পথ নাই রে যুবক। ওরে মুসলমান, দিনের শুরু হলো ফজর, বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীরে ভালোবাসো, নবীর জন্য পাগল, নবীর জন্য দেওয়ানা হয়ে গেছো। আর মুখের দাড়িগুলোর মধ্যে বারে বারে শেপ লাগায় দাও, আর দুনিয়ার মধ্যে খ্রিস্টানের মতো চলাফেরা করো। রে মুসলমান, দাইমি সুন্নাত হলো দাড়ি মোবারক রাখা। আজকে সেই দাড়ির মধ্যে খুর মুসলমান হয়ে লাগায় দাও। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, কথাগুলো না বললে নয়। এবার নবীর প্রেমিক যদি হতে হয়, 1 নম্বরে নামাজ আদায় করার দরকার আছে কিনা? এখন যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আপনার যদি আখিরি নবীর উম্মত বলে দাবি করতে হয়, যেহেতু নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আপনার আমার কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল করবেন কথাগুলো, যদিও আলোচনা শুরু করি নাই, সবে মাত্র ভূমিকার মধ্যে এখনো আছি, একটু দেখি ঘুরে আসি। নামাজ আল্লাহ ভালোবাসছে, নামাজ নবীজির প্রতি যত্ন করছে নামাজের এই জন্য রাতের শুরু দিছে নামাজ, দিনের শুরু দিছে নামাজ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এর মুসলমান শুনে নাও, দিনের শুরু এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, হয়ে গেল আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, হয়ে গেলে তুমি আল্লাহর গোলাম। এখন আল্লাহকে যারা খোদা বলে মানে, সে কেমনে ফজরের নামাজ কাজা দেয়? আল্লাহকে যারা একমাত্র স্রষ্টা বলে জানে, কেমনে সে ফজরের নামাজটা কাজা দেয়? আমার বুঝি আসে না আব্বাজান, বড় কষ্ট হয়। এবার রাতের দিনের মধ্যে যদি মরণ হয়ে যায় রে,
নবীও তোমারে চিনবে না, আমার আল্লাহ তোরে বান্দা বান্দি বলে স্বীকৃতি দিবে না। কারণ তুই তো ছিলি বেনামাজি, উদাসীনী, কারণ তুমি ছিলে মাস্টার ইবলিসের দলের লোক। তুমি তো আমার রাসূলের পক্ষেও ছিলে না, তুমি তো আমার আল্লাহর গোলাম হিসেবেও ছিলে না। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যুটা হবে কার তরিকায় বুঝি আসে না। ওরে মুসলমান, না ফাইলা আল্লাহ না ফাইলা রাসূল, এই দোদর বান্দার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। জোরে বলেন না মারহাবা। নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল কি? এই যুবকেরা খুব খেয়াল করবেন, কি ছিল প্রিয়? নামাজ। এইবার দিনটা শেষ করলা যুবক, দিনের মধ্যে তোমার যদি মরণ না হয়, ওরে রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ বিদেশে গেছে, ঢাকা থেকে কফিন হইয়া বিদেশ থেকে কফিন লাশ বাড়ি আসছে রে মুসলমান। এরে হাদি ভাইয়ের দেহখানা নিয়ে যাওয়া হলো, বাংলাদেশ থেকেও বাইরের রাষ্ট্রে নিয়ে যাওয়া হলো। রব্বে কারিম লিখে রাখছে, মালাকুল মউত পাঠায়া দিছে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। সুতরাং কখন কোন হালাতে কার মৃত্যু হবে কেউ বলতে পারি না রে রব্বে কারিম। যেখানে মৃত্যু দাও, ওই মৃত্যুটা যেন ঈমানের সঙ্গে মরণ হয় রে। ওই মরণের সময় যেন জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় গো। আরে মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। ওরে মুসলমান, আদম নবী থেকে শুরু করে পৃথিবীর মধ্যে কত পয়গম্বর কত নবী আসলো, সব বিদায় নিছে। একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেটা মরণের ওষুধ খুঁজতে যাইয়া 25 জন নবীর কথা উল্লেখ আছে কোরআনুল কারীমের মধ্যে, আরেকজনের কথা উল্লেখ আছে লোকমান হাকিমের কথা রে মুসলমান। উনি যখন যাইতেন ঝোর জঙ্গলে, ও সব গাছগুলো ডেকে ডেকে বলতো, লোকমান তুমি কই যাও? আমাকে পান করলে গ্যাসের রোগ সেরে যাবে, আমাকে পান করলে মুসলমান মাথার ব্যথা সেরে যাবে, আমাকে পান করলে জ্বর সেরে যাবে, আমাকে খাইলে তোমার কি হবে, তোমার অষ্টরোগ সেরে যাবে, আমাকে পান করলে চন্ডিস সেরে যাবে, আমাকে পান করলে এটা সেরে যাবে। লোকমান হাকিম সারা পৃথিবীর মধ্যে চক্র মারলেন, খোদা গো দেখি দি মরণ থেকে বাঁচার কোনো গাছ আসেনি। মুসলমান শুনে নাও, পৃথিবীর বড় বড় জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে কোনদিন উনি পায় নাই। সব গাছের কোলদে যখন গাছের পাশ দিয়ে যাইত, সব গাছ ডেকে ডেকে বলতো, লোকমান হাকিম তুমি পৃথিবীর মধ্যে রব্বি কারিম তোমাকে এত এই বড় ডক্টর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার আল্লাহ, আমাকে পান করলে, আমার ব্যবহার করলে এই রোগের ওষুধ ছাড়বে, এই রোগের সেরে যাবে, এটা সেরে যাবে, এটা সেরে যাবে। লোকমান হাকিমের বড় আশা ছিল, এই পৃথিবীর মধ্যে ঘুরব, দেখি পাওয়া যায় কিনা এই গাছ পান করলে জীবনে আর মরণ হবে না, অমর হয়ে থাকা যাবে। কিন্তু পাই নাই রে মুসলমান, ওনার জীবন দশায় কোনোদিন উনি পাইলেন না, এই মরণ রোগের ওষুধ পাইল না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর যত নবী আসলো, এই দুনিয়ার মাঝে সবাই বিদায় নিয়ে চলে গেল। এ মুসলমান, আদম নবীর কাছে আল্লাহ জিবরিলকে পাঠায়া দিল। আজরাইল এসে বলে, আল্লাহর নবী। আজরাইল ডাক দিক, আসসালামু আলাইকুম আদম। ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, একদম ওয়ানের পড়ালেখার মতো কথা বলবো, যাতে বুঝতে ভালো হয়। পল্লী এলাকার মানুষগুলো বাজানেরা, আমি এত জোরালো এত বড় আলোচক নয়, আলোচনাও করবো না। যে আলোচনা আপনাদের বুঝতে ভালো হবে, জ্ঞানের মধ্যে ঢুকবে, ব্রেনের মধ্যে ঢুকবে, সেই কথাগুলো বলে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার বাবার আদম আলাইহিস সালামকে সালাম দিয়া আজরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী আদম, আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনাকে যেতে হবে। আদম কয়, কি বলো তুমি কি যেতে? আদমকে জিবরিল বলে, হুজুর
আপনি যদি থাকতে চান, আমি আল্লাহ বলছি আপনি থাকতে চাইলেও থাকতে পারেন আরো কিছুদিন। কয় কতদিন? কয় আপনি 10 বছর। কয় তারপরে কি হবে? মরণ হবে। বলে না হয় আপনি 50 বছর। কয় 50 বছর পরেও মরণ হবে। কয় এই যে বকরি একটা দেখছেন, এই যে গরুটা দেখলেন, এর গায়ে যত পশম আছে, এতদিন আপনি জীবিত হায়াত চাইলে রব্বে কারিম হায়াত দান করবে। আদম আলাইহিস সালাম বলে তারপরে কি হবে? বলে তারপরেও আপনার মরণ হবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জিবরিল রে, যদি মরণই হয়, যদি 1000 বছর পরও যদি মরতে হয়, এই দুনিয়ায় থাকার আর কোনো স্বাদ নাই। কারণ এই দুনিয়া বড় মিশা, এই দুনিয়া বালহোয়া কেলাব, এই দুনিয়া হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মুসলমান, এই পৃথিবীর মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে এই সম্পদের কাছে ঈমান বিক্রি করে রে। ও ওরে সকালে ঈমান আনবে, বিকেলে চলে যাবে রে। রাত্রি ঈমান আনবে, সকালে চলে যাবে। ঠিক সেই মুসিবতের জামানায় আমরা পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কো জিবরিল, যাও যাও আমার রব্বে কারিম রে বলো আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যেহেতু 1000 বছর পরেও মরতে হবে, 50 বছর পরেও মরতে হবে, তবে মরার আগে একবার আমার রব্বে কারিমের সঙ্গে দেখা করতে চাই, আমি একটু আলাপ করতে চাই। ওই জান্নাতি ফল এইটা বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে জিবরিল আমিন আগমন করেছিল মাত্র 4 বার। ও যুবক শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে জিবরিল আমিন রে ডাক দে, কয় জিবরিল রে এই জান্নাতি ফল মূল খাইতে চাই। ওরে মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার ওনারও মৃত্যু হয়েছে এই দুনিয়ার মধ্যে। আমার শুধু উনি নয়, ও মুসলমান, মুসা আলাইহিস সালাম রব্বে কারিমের সঙ্গে আজ দুনিয়ার মধ্যে কথা বলেছে। রব্বে কারিমের সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আসছে মুসলমান 450 বার ওনার সঙ্গে আলাপ হয়েছে জিবরিল আমিনের। জিবরিল কয় মুসা নবী গো আপনাকে যেতে হবে। মুসা নবী কয় যেতে হবে। যদি আপনি থাকতে চান, কয় কতদিন রাখবে? কয় এতদিন। কয় যেহেতু চলেই যেতে হবে আর দেরি নয়, যেহেতু আমার মরণের পেয়ালা পান করা লাগবে, সেহেতু আমাকে নিয়ে যেতে বলো। যাবার আগে আমি রব্বে কারিমের সঙ্গে একটু আলাপ করতে চাই। ইব্রাহিম নবীর একই অবস্থা। সব নবীগণ যখন তাদের কাছে অকশন আছে, নবী আপনি যদি কিছুদিন থাকতে চান থাকতে পারেন, কিন্তু তারপরে মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। এই পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আমরা যেহেতু সৃষ্টি জগতের মুসলমান, আমরা কেউ থাকবো না, সবাই বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কত ওষুধ, ডাক্তার ওষুধ কবিরা যা দেখাও দেখাও, লন্ডন আমেরিকা নিয়ে গেছো, যাও। মালাকুল মউত যখন আইসা যাবে, আমেরিকা যাইতে পারবো? মালাকুল মউত যাইতে পারবো না। মালাকুল মউত সিন্ধুক বানাইয়া আপনাদের এই যে গিলামে যে কিছুদিন আগে বগুড়া দেখলাম, ওই যে আপনার সেই গেছিলাম মস্তানগড়, যা দেখি সেই ওই যে কি যেন ভেউলা নাকি সাপে কামড়ানো। আমি ঢুকি নাই, আমার সহকারীরা ঢুকছিল। ওই যে আমার সহকারীরা দুজন ঢুকছে, আমি আর ঢুকি নাই। আমি দেখলাম মাজারটা গেলাম, কিন্তু একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখা পরে ওই উনার বলে সাপে সব জায়গা মরার ভয়ে উনি সিন্দুক বানাইছে, সিন্দুক বানায় রাখছে। ওর ভিতরে ঢুকছে আজরাইল আলাইহিস সালাম সাপ হইয়া। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন না। আপনারা জানেন, আরো শুনলে নয়, আপনার সাদ্দাত জান্নাত বানাইছিল না? কথা বলেন, কি বানাইছিল? সাদ্দাত জান্নাত বানাইছিল। বানাইয়া অনেকগুলো সাদ্দাত বানাইছে, বানাইয়া জান্নাতের চারিপাশে ঘিরে রাখছে, যাতে আজরাইল চিনতে না পারে। কথা বুঝছেননি? মরণে ফাঁকি দিতেছে। এখন মালাকুল মউত পাঠাই দিছে আজরাইল, আল্লাহ যাও ওর জানটা কবজ। আজরাইল আয়া দেখে অনেকগুলো সাদ্দাত, কার জান কবজ করবো? চারিদিকে যেদিকে তাকাই এটাই তো একই রকম চেহারা,
একই রকম চেহারা। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ এ কোন উপায় করবো, এখন তো যেদিকে তাকাই সেদিকে তো সাদ্দাত, নকল কোনটা আসল কোনটা চিনা বড় দায়। আল্লাহ কর মউত কয়টা দিছি? কয় মউত তবে 10টাই। কয় 10টা বাজলে দেখবে আসলটা পড়ে যাইব। সুবহানাল্লাহ কইতেন। আর একটু জোরে বলেন। আসলটা বাঁচতে পারতো না, কারণ নকল গুলো থাকবে, আসলটা যেই আসলটা যখন ভিতরে ঢুকতে গেছে আজরাইল পিছন থেকে পাঞ্জাবি টান দিছে, কই যাও? কই এত সুন্দর করে বানাইলাম একটু দেখবো। কই আল্লাহ কইছে ঢুকতে পারবি না। আজরাইল আমার একটু সুযোগ দাও, ভিতরে ঢুকবো, খালি দেখা চলে আসবো। আজরাইল কই হবে না, আল্লাহ কইছে হবে না, কারণ ওই সময় আর পাচ্ছ না। দুনিয়া থেকে অনেক আফসোস করেছিল, ওনার কান্না দেখে আজরাইল কান্না এসে গেছিল। আজরাইল একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা, আজরাইল তুমি কি জীবনে কোনো জান কবাজ করতে যায় কাঁদছো, কোনো কষ্ট করেছো? কত মায়ের কোল খালি করছো, কত সন্তানকে বিধবা, মাকে বিধবা করছো, স্ত্রীকে বিধবা করছো, এই দুনিয়ার মধ্যে এক বাবার এক কোল আরো নিয়ে চলে আইছো, তুমি কি জীবনে মায়া লাগে না? কাল্লা আমার 2বার কাঁদছি আমি। কয়বার? কথা বলেন না, কয়বার? 2বার কাঁদছি, আমার চোখে পানি আসছে। একবার হলো যখন ওই সাগরের মধ্যে একটা মার জান কবাজ করেছিলাম, সাগরের উত্তপ্ত ঢেউয়ের মধ্যে একটা বাচ্চা প্রসব করলো মা, সঙ্গে সঙ্গে আপনি আমাকে হুকুম দিলেন, উল্টায় পাল্টায় একদম শেষ করে সব করে মেরে ফেললাম। মার গর্ভে থেকে একটা সন্তান বাইর হলো, এইটার একটা তক্তার পরে দিয়া ওর মারও জানটা কবাজ করলাম। ওই দিন আমি কেঁদেছিলাম, আল্লাহ এই শিশুটার এই সাগরের মধ্যে ফেলাই দিলাম, সবাই জানটা কবাজ করলাম, মেরে রাইখা দিলা, আল্লাহ এর কি অবস্থা? ওইটা দেখে আমি কাঁদছিলাম। আর একটা দিন সাদ্দাত যখন জান্নাতে প্রবেশ করলো, তখন আমি আল্লাহর অনেক অনুনয় বিনয় করেছিল আমার কাছে, যে এক নজর দেখবো। ওর কান্না দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। মারহাবা বলেন না। আল্লাহ কয় চিনছো নি? কয় না চিনি নাই তো। কয় 2 লোকই একই লোক। সুবহানাল্লাহ কইতে নিলে জোরে বলেন না। 2টা লোকই একই লোক। কয় ওই সাদ্দাতের মাকে যখন জান কবাজ করেছিলাম, ওই সাগরের মধ্যে উত্তপ্ত ঢেউয়ের মধ্যে আমি রব্বে কারীম ওকে বাঁচিয়ে রাখছিলাম। আর পৃথিবীতে বাঁচানোর হাকিকতটা শুনবা, ওকে ওই তক্তার পরে ভাসতে ভাসতে যায় একটা জঙ্গলার মধ্যে ঢোকে, জঙ্গলার ভিতরে বাঘিনীর বাচ্চা মারা যায়, বাঘিনীর দুধ খায়া, বাঘের দুধ বাঘিনীর দুধ খায়া আমি আল্লাহকে লালন পালন করলাম, বড় বানাইলাম। ওই কমনে হারামখোর কথা বুঝিনি, এত এই বাঘের দুধ খায়া মানুষকে বাঁচাইলাম, এইটা বড় হইয়া নাফরমানি করছে আমার লগে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। অসংখ্য নাফরমান আছি আমরা, অসংখ্য নাফরমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করছে, আল্লাহর গোলামি করি না, বন্দেগী করি না, ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো সঠিক পথে চলি না, ঈমান আকীদার পথে চলি না, আমরা শরীয়ত মোতাবেক চলি না। ও যখন অসুস্থ হয়ে যায় বারবার আল্লাহর কাছে পানা চাই, যেই সুস্থই না। যেটা বলেন ঠিক কিনা? অনেক ছেলের আছে পরীক্ষার আগে দেখবেন, পরীক্ষার আগে বাবারে বাবা 5 ওয়াক্ত জায়গা 12 ওয়াক্ত পড়ে। কথা কইতেন নি? তাসবিহও ছাড়ে না, নামাজও ছাড়ে না, কপালে দাগ পড়ে যায়। যেই পরীক্ষায় পাস করে ওরে আর খুঁজে পাওয়া যায় না। ও ডেটিং ফ্যান পইরা, ইংলিশ ফ্যান পইরা খালি এদিক ওদিক ঘোরাঘুরি করে। কি তারে ভাই এমন অবস্থা? ওর আযান দিতেছে আল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্লার হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। ও দৌড়াইতেছে মহিলার পাসপোর্ট। জোরে বলেন ঠিক কিনা? বুঝলা গেছে রব্বে কারীম রে। এই নাফরমান গুলো, এদের যে কি অবস্থা হবে, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওয়া মা হুম বিমুমিনিন। একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো অসংখ্য মুনাফিক আছে, সকালে ঈমান আনতেছে, বিকেলে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ঈমান বেচা কিনা। আর এই যে সামনে আসতেছে নির্বাচন, যদি আল্লাহ না করুক নির্বাচন হয়, কি হবে জানি না, তবে নির্বাচন যদি হয় দেখবেন চার আর বিড়ি সিগারেটের মধ্যে কেমনে ঈমান চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? ঈমান চলে যাবে খালি চার মধ্যে আর বিড়ির মধ্যে। কথা কোন ঠিক কিনা? এই অবস্থা। আল্লাহ ভালো মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আর এখনকে যে নেতাগুলো আছে দেখবেন মুসি মেতর সবার। ওদিন দেখলাম একজন বলতেছে, একজন পিসেব মানুষ, উনি 15 লক্ষ টাকা মন্দিরে দান করছে, আরো মন্দির যেন হয় দোয়া করতেছে, দোয়া করতেছে। যাক আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। কিন্তু আমার বাবাগুলো গভীর মনোযোগ, বড় কষ্ট লাগছে এখানে। আমার একটা কষ্ট লাগে কথাগুলো বলতেছি, যে আমরা মুসলমান হইয়া মুসলমানদের সাহায্য বাদ দেওয়া মুসলিমদের সাহায্য করতেছি, করো ভাই, তবে এত উৎসাহিত দিও না। কারণ উৎসাহ এই নির্বাচন আমরা যেন ঈমানই, এখন বর্তমান যে সিচুয়েশন চলতেছে, বর্তমান ঈমানের দাম কম, আমাদের ক্ষমতার দাম বেশি হয়ে গেছে। ক্ষমতা ছেড়ে দাও, ঈমানের দামটা বাড়াও। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা কয় বছর? 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু ঈমান নিয়ে যদি না যেতে পারো কবরে, আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে। কোথায়? জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? কোথায় থাকতে হবে? এই জন্য আপনাদের করজোরে দাবি করে যাব ভাই, আমি বারবার বলে যাচ্ছি আপনাদের কাছে, আমি বলে যাই, আমি বলবো না কোন দলকে ভোট দেন, বলবো না কারো দল সাপোর্ট করেন, একটা অনুরোধ করব, ঈমান ছাড়বেন না। যদি মৃত্যু হয়, দেখছেন আফগানের মধ্যে যখন 500 শিশু, কোরআনের শিশুদেরকে ধরে আনা হলো, ওদের বুকের ভিতর কোরআনটা এইভাবে ধরছে, ধরার পর ওদেরকে বলতে, তোমরা কোরআন ছেড়ে দাও না জীবন দিয়ে দাও। ছেলেরা বলতেছিল, যদি জীবন দিয়া দিই জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন না? কত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বলতেছিল, যদি জীবন দিয়া দিই জান্নাত পাবো, আর যদি কোরআন ছেড়ে দিই আমরা জাহান্নামে যাব। সুতরাং এই কোরআনটাকে ধরে রাখছি, তোমরা গুলি চালাও। দেখা গেল 500 সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিছে, কোরআনটাকে বুকের ভিতরে এইভাবে আঁকড়ে ধরছে। তাদের ইমানি জোর, ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতার। আমাদের ইমান, এখন যদি আপনাকে 100 টাকা দিই, তাহলে পর একজনকে মেরে দিচ্ছেন, এটার নাম তো ইমান না। আহা, এই জন্যই বললাম যে আপনি একবার খবর নেন। আমার বাড়ির কাছে একজন মারা গেল, কিছুদিন আগে মেরে ফেললো। আমি, তার মা পাগল হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে, এখন আপনাদের পাবনায় হাসপাতালে আছে। এ যুবক, সন্তান হারা ব্যথা, যে মায়ের বুক খালি করলা, এই বাবার কাছে মা বাবা যে কত কষ্ট পায়, তুমি গোপনে যায় একটু খবর নিও। গোপনে যায় তুমি, যাইয়া অনায়াসে যে যাকে তুমি গুলি করছো, মারছো, গোপনে যায় বাড়ির পাশে যে খবর নিও, দেখবা তারা হাজারি, তার মায়ের কান্না, তার বাবার কান্না, তার বোনের কান্না, তার বিবির কান্না, তার ভাইয়ের কান্না, তার প্রতিবেশীর কান্না, যে তারা দুনিয়ার মধ্যে কি হারায় ফেলেছে। তুমি তো একজনের গুলি করলা, কিন্তু 1000 জনকে এতিম বানাইলা, 1000 মায়ের চোখের পানি ফেলাইলা। এটার নাম তো ইসলাম হতে পারে না। আমাদের মুসলমান, কাফের বেঈমানেরা যা করেছিল, ঠিক আয়ামে জাহিলা জামানায় যা হয়েছিল, তার চাইতে বেশি উলঙ্গ বেহায়াপনা বর্তমান চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয়। আমার বন্ধুগণ, নামাজের কথা নবীজি বললেন 5 ওয়াক্ত সালাত মনে আসেন, যদি কোনো ব্যক্তি আদায় করে, আমি নবী আদায় করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। সবাই প্রতিজ্ঞা করছেন, হাত উঠাইছেন, যেতে চান রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। সুতরাং আপনার এই দাবিটা যদি পূরণ করেন, কিয়ামত পর্যন্ত দায়ী থাকবেন আমার রব্বি কারীমের দরবারে।